রে, খবর আনছোস? হ্যাঁ এনেছি, ম্যাডাম অসুস্থ তাই আজকে আসেনি। কি কি কি? তিনজনে একই এক্সপ্রেশন দেস কেন? ডিফারেন্ট এক্সপ্রেশন দে। ও ও, আচ্ছা। না না না, আমারটা কপি করছ কেন তোরা? আমি কই কপি করলাম? তোরাই আমারটা কপি করছস। তোরা মানে কাকে বোঝাতে চাচ্ছিস? আমি কখনো কাউটা কপি করি না। হয়েছে, থাম, তোদের এইসব ঢং বন্ধ কর। চল ম্যাডামকে দেখতে যাব। হ্যাঁ হ্যাঁ চল, কিন্তু ম্যাডামের ঠিকানা তো জানি না। তোদের কি মনে হয় ভি কাঁচা কাজ করে? ঠিকানা নিয়ে আসছি, চল। ও থ্যাংক ইউ জানেমান। প্রথমবার গার্লফ্রেন্ডের বাসায় যাচ্ছি, সাথে কিছু না নিয়ে গেলে হয়? গার্লফ্রেন্ড? ওই আমরা তো ম্যামকে দেখতে যাচ্ছি, তোর গার্লফ্রেন্ডকে দেখতে যাচ্ছি না তো। তিনি তোদের ম্যাম, কিন্তু আমার গার্লফ্রেন্ড। আর আমার বউ। অন্যের সন্তানের বাচ্চার মাকে বউ আর গার্লফ্রেন্ড বলতে লজ্জা করে না তোদের? এক্সকিউজ মি, তোর লজ্জা করে না অন্যের নাতির দাদিকে নিজের বউ বলতে? অন্যের নাতির দাদি? এ তো মাথার উপর দিয়ে গেল। এভাবে উপর দিয়ে যায় দেখি তো পরীক্ষায় বরাবর ফেল করস। ভিতর দিয়ে নে, তাহলেই বুঝবি। নেশা করার একটা লিমিট থাকে, তোরা তো সেই লিমিটও পার করে ফেলছস। একটা মেয়েকে নিয়ে চারজন কারাকারি করতেছস, লজ্জা করে না? এখানে লজ্জার কি আছে? কারাকারি সবাই করতে পারে, কিন্তু পাবে তো যে কোনো একজন। লজ্জা নিয়ে বসে থাকলে আর ওই সুন্দরীকে পাওয়া হবে না। কেন ভাই, দুনিয়াতে কি আর কোনো মেয়ে নেই? আছে, কিন্তু এই সুন্দরী তো নাই। এই সুন্দরী তো অনলি ওয়ান পিস। তোদের কাছে প্রত্যেকটা মেয়েই অনলি ওয়ান পিস হয়। মাদার বোর্ডের দল। ওই সুগা, তুই এত নিরামিষ কেন বলতো? তোদের মতো নিলজ্জ না হয়ে নিরামিষ হওয়া ভালো। আর শোন, ম্যাডামের বাসায় গিয়ে যদি এসব আজেরা পেঁচাল শুরু করছিস তাহলে দেখিস তোদের কি করি। এক একটার মাটি নিচে গিয়ে ফেলবো। তখনই বলেছিলাম একে নিস না। আমি কি নিতে চাইছি? এই বিয়ের বাচ্চার জন্যই তো আনতে হলো। ভাইয়া চলো, ম্যামকে দেখতে যাব। নে এবার দেখ ভালো করে। ওর এই ভাইয়ার চক্করে আমরা ঠাইয়া ঠাইয়া হয়ে গেলাম। ঠাইয়া ঠাইয়া কি জানি না, ছন্দ মিলিয়ে বলছি। যেটা হবে হবে। চুপ থাক, চুপই থাকতে হবে। যেটাকে সাথে নিয়ে যাইতেছি কোনো কথা বলা যাবে না। তোকে একার দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। हंसते आशिक सूली चढ़ जाए जब इश्क का जादू सर चढ़ कर बोले। থ্যাংক ইউ। ইটস ওকে। আপনাকে আমার খুব চেনা চেনা লাগতেছে। আপনি কি আমার পরিচিত কেউ? না, আমি আপনার পরিচিত কেউ না। মিথ্যে কেন বলছেন? আপনি আমার বাবার সেই প্রিয় ছাত্রটি না? আপনার নাম মেবি নামজুন, তাই তো? হ্যাঁ। আপনি কি আমাকে পছন্দ করেন? না না, না তো, একদমই না। তাহলে আমাকে ফলো করেন কেন? আমি আপনাকে ফলো করি? কই, কখন? আমি তো আপনাকে ফলো করিনি কখনো। ও আচ্ছা, তো এখানে দাঁড়িয়েছিলেন কেন? এমনি প্রকৃতি দেখছিলাম, পরিবেশটা অনেক সুন্দর, তাই আর কি। পরিবেশ সুন্দর? ও আচ্ছা, আপনার কাছে এই পরিবেশ সুন্দর মনে হচ্ছে? জি মানে, হ্যাঁ, এই পরিবেশ ভালো লাগে আমার। বুঝতে পেরেছি। সবার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ভালো লাগে, আর আপনার নোংরা পরিবেশ ভালো লাগে। ওকে, তাহলে এখন আমি যাই। আর শুনুন, আমাকে যদি পছন্দ না করেন তাহলে আমাকে ফলো করবেন না, মনে থাকবে? জি, থাকবে। ওকে, বাই। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে মাত্র 2 দিনের পরিচয়ে আমার অসুস্থতার খবর শুনে তোমরা আমাকে দেখতে আসবে। সত্যি এটা আমার পরম ভাগ্য যে আমি তোমাদের মতো স্টুডেন্ট পেয়েছি। ম্যাম, আপনার ভাগ্য নয়, পরম সৌভাগ্যবান হচ্ছি আমি যে আপনি আমার জীবনে এসেছেন। না মানে আমাদের জীবনে ম্যাডাম হয়ে এসেছেন, আদর্শবান ম্যাডাম। জি ম্যাম। আর আপনি বললেন না যে 2 দিনের পরিচয়, আপনার কাছে হয়তোবা মনে হতে পারে যে 2 দিনের পরিচয়, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যুগ যুগ ধরে পরিচিত। আপনার সৃষ্টি হয়েছে মাদারবোর্ড, উল্টা পাল্টা যদি কিছু বলোস। কথাটা শেষ করতে দে। না মানে ম্যাডাম, বলতে চাচ্ছিলাম যে আপনার সৃষ্টি হয়েছে আদর্শবান ম্যাডাম হওয়ার জন্য, একটা ভালো ম্যাডাম হওয়ার জন্য আর কি। হ্যাঁ, এটাই। ও থ্যাংক ইউ সো মাচ। সত্যি তোমরা খুব খুব ভালো ছেলে। মাদারবোর্ডগুলো এমনভাবে লজ্জা পাচ্ছে, মনে হচ্ছে যেন ম্যাম ওদের বিয়ের জন্য প্রপোজাল করেছে। তো তোমাদের পড়াশোনার কি অবস্থা?
অনেক ভালো ম্যাম, আমি তো সারাদিনই পড়াশোনা করি। হ্যাঁ, আমিও সারাদিন পড়াশোনা করি, সারা রাতও পড়াশোনা করি, কালকে রাত 3টা পর্যন্ত পড়াশোনা করেছি। আর ম্যাম আমি তো ঘুমাই না, দিন রাত 24 ঘন্টা টানা পড়াশোনা করি। এত মিথ্যে কথা কেন বলতেছিস? তোরা বই কি জিনিস সেটাই তো জানোস না, আবার নাকি 24 ঘন্টা পড়াশোনা করে। আমরা মিথ্যে বললাম কই? মিথ্যে তো তুই বলতেছিস। আমরা তো পড়াশোনাই করি। কি আমি মিথ্যে বলতেছি? মাদারবোর্ড তোদের। না মানে ম্যাম আমরা আসি। ঠিক আছে, এই চল চল, দেরি হয়ে যাচ্ছে, আমাদের কাজ আছে। এখনই আসলে এখনই চলে যাবে? বসো, কিছু খাওয়া দাওয়া করো তারপরে যাও। না ম্যাম, আমাদের পেট ভরা। চল, এখানে বেশিক্ষণ থাকলে আবহাওয়া উল্টাপাল্টা হয়ে যাবে, তাড়াতাড়ি চল। আসি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিন বেবি কি করো? তোর বউকে কুলে নিয়ে তারপরে নাচতেছি। ও, দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। সলস পুষল। ওরা কই? ওরা এখনো আসেনি? না, এখনো আসেনি। এত দেরি করতেছে? কলেজ তো সেই কখন ছুটি দিয়ে দিছে। আমি কি জানি আসেনি কেন। আর তোরও তো সেই কখন ছুটি হয়েছে, এখন আসছিস কেন বাসায়? এমনি একটা কাজ পড়ে গিয়েছিল রাস্তায়, এই জন্য। এখন কি আবার রাস্তাঘাট ঝাড়ু দেওয়া শুরু করছিস নাকি? আরে না, একটা পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। ওই তো ওরা মনে হয় চলে আসছে। কিরে, কি হয়েছে তোদের? এক একটার মুখ এরকম প্যাঁচার মতো হয়ে আছে কেন? আমাদেরকে জিজ্ঞাসা না করে ওই সম্বন্ধীকে জিজ্ঞাসা কর। আমাকে কেন জিজ্ঞাসা করবে? আমার মুখ কি প্যাঁচার মতো হয়ে আছে নাকি? তোর মুখ প্যাঁচার মতো হয়ে থাকবে কেন? তোর তো কোনো সমস্যা নেই, তুই তো অপমানিত হোস নাই। হইছি তো আমরা। তো প্যাঁচার মতো মুখটা আমাদেরই হবে, তোর তো না। তোদের মান আছে আবার অপমানের কথা বলস? না, সব মান তো তোর একা। গলা বড় করে কথা বলতে লজ্জা করে না? তোরা সবাই মিথ্যে কথা বলতেছিলি, আমি সত্য কথা বলে দিচ্ছি দেখে আমার দোষ? সব জায়গায় সব সত্য কথা বলতে নেই। আর আমরা মিথ্যে কথা বলি আর না বলি তাতে তোর বাপের কি? দেখ, বাপ তুলে কথা বলবি না, 100 বার বলবো। কি করবি? কি শুরু করছিস তোরা? বাসায় এসে সারতে পারস না আর ঝগড়া শুরু করে দিছিস। আমি কই ঝগড়া শুরু করলাম? শুরুটা তো ওরা করলো। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এবার যা ফ্রেশ হয়ে। আজকে তোদের জন্য খুব ভালো খাবার রান্না করেছি, তাড়াতাড়ি যা। ওকে জো আজ্ঞা। কি হলো, তুই যাচ্ছিস না কেন? ভালো লাগছে না। এত রাগ হলে হয়? একটু রাগটা কমানোর চেষ্টা কর। যেহেব আর তুই সেম এজের, কিন্তু দেখ যেহেব কতটা হাসি খুশি থাকে, কতটা উৎফুল্ল থাকে, আর তুই সবসময় মনমরা হয়ে থাকিস। এটার কারণ হচ্ছে তোর এই বদমেজাজ। এই রাগটাকে একটু কমা, তাহলে ওর মতো তুই হাসি খুশি থাকতে পারবি, সবার সাথে মিলেমিশে থাকতে পারবি। আর যাই হোক না কেন, আমি তো যেহেবের মতো জীবনও হব না, কারণ হাসি খুশি থাকার জন্য আমি ওর মতো নির্লজ্জ আর থার্ড ক্লাস হতে পারবো না, যে ম্যাডামকে পর্যন্ত ছাড়ে না। নির্লজ্জ ম্যাডামকে পর্যন্ত ছাড়ে না মানিটা কি? মানিটা হলো আমাদের কলেজে নতুন একটা ম্যাডাম এসেছে, সেই ম্যাডামকে 4টা হারামি মিলে পটানোর চেষ্টা করতেছে। একটু হিসাব করে দেখ, তিনি আমাদের শিক্ষক। শিক্ষক মানে হচ্ছে বাবা মায়ের সমান, আর তাকে কিনা পটানোর চেষ্টা করে। ম্যাডামটা কি সুন্দর? না মানে সুন্দর না হলে, মানে অতিরিক্ত সুন্দর না হলে তো ওরা এভাবে পিছে লাগে না, এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, ম্যাডামটা সুন্দর, অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর, কিন্তু তাই বলে কি তাকে পটানোর চেষ্টা করতে হবে? শিক্ষক হচ্ছে গুরুজন, তাকে সেভাবে সম্মান করা উচিত। কিন্তু তারা সেটা না করে তাকে ঘরের বউ বানানোর স্বপ্ন দেখতেছে। কতটা মাদারবোর্ড হতে পারে একটু হিসাব করে দেখ। হ্যাঁ, তাহলে তো রাগ করাটা ঠিক আছে, এটা একদমই ঠিক না। শিক্ষক তো শিক্ষকই হয়, সে এবার যতই সুন্দর হোক না কেন। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি ওদেরকে পরে বকে দেবো। আর এরকম করবে না। হ্যাঁ, বললে ভালো করে বলিস, নয়তো আমি যখন বলবো শুধু মুখে বলবো না, 4টাকে ঘাড়ের উপরে দেবো। আচ্ছা যা, তোকে ঘাড়ের উপরে দিতে হবে না, আমি দেখতেছি ব্যাপারটা, তুই ফ্রেশ হয়ে যা। ওকে। তুই ব্যাপারটা দেখবি, কিন্তু তোর মতি গতি তো আমার কাছে ভালো লাগতেছে না। কারণ তুই যে ভালো না, তুই যে একটা অভদ্র ফালতু লোক, এই জন্য তোর কাছে ভালো লাগতেছে না। যত সব আজাইরা পাবলিক। সেই স্বাদ হয়েছে তো জিনু, থ্যাংক ইউ বেবি। সত্যি জিন, তোর হাতে জাদু রে। কি মজা। ভাবিদের সাথে চলাফেরার কারণে তোর একটা দিক ভালো হয়েছে। কোন দিক? এই যে এত সুন্দর করে রান্না করতে পারোস, তাদের থেকেই তো শিখছস। বললেই হলো তাদের থেকে শিখছি, আমি নিজেরটা নিজেই শিখছি। মিথ্যা কথা বলস কেন? তুই তো মহল্লার ভাবিদের থেকেই শিখছস, বিশেষ করে লতা ভাবি। এই সুবেরি সারাদিন ঢং করতে করতেই তার জীবন শেষ হয়ে যায়, আবার তার কাছ থেকে শিখবো রান্না। আরে লতা ভাবি অত ঢং করে না, ঢং করে হয়েছে টুম্পা ভাবি। হ্যাঁ, এটা ঠিক বলছিস, টুম্পা ভাবি যেই ঢং করতে পারে, আল্লাহ, সত্যি যেই পরিমাণে ঢং করে। রাস্তায় দেখা হইলেই হইছে, হেই জিনু, হেই হেই লা 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 লা। না 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 না, বিলে 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 বে বে বে। আমি
আমিও পারি, দাঁড়া আমিও দেখাচ্ছি। এখন আমাদের সামনে টুম্পা ভাবির ক্যারেক্টারে অভিনয় করে দেখাবে মহামান্য সম্মানিত মাসুদ বেড়া। দূরও সুমন্দি, আর ওর কথা বাদ দে, তুই অভিনয় করে দেখা। 1 2 3। জিমিন শালীন নাতে জানেমান তো মারাত্মক। হে জিমিন, হেই বাই বাই, আরেকবার। ওকে। জিমিন জিমিন কি শুরু করছিস তোর? একটু খেতে দে শান্তিতে। হ্যাঁ ঠিকই তো হয়েছে, অনেক হয়েছে, এবার সবাই খেতে বয়। ভাইয়া অনেক তো পড়লাম, এবার একটু ঘুমাই। না, লেখাটা শেষ কর তারপরে। তোরা এক একজনে কি পাইছিস আমারে? এক একদিন এক একজনে ধইরা জোর করে পড়তে বসাস। আমি কি এখনো ছোট বাচ্চা? বেশি কথা বলছ তো তুই, চুপচাপ পড়। একটু পরে আমি কাজে চলে যাব, তারপরে ঘুমাইস, এখন লেখ। তুই কাজে যাবি সেই কখন? আমার হাত ভেঙে যাইতেছে। ভাঙলে জোড়া লাগাই দিব আবার। আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে যাওয়ালো, সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো, বিষ খাওয়ায় আমারও আমায় তিলে তিলে মাইরো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, বন্ধু তোমার ভালো। ওই তুই কি বিরহের গান শুরু করছিস? এখানে বাচ্চাটা পড়তে বসছে, তুই দেখছ না চোখে? বাচ্চা? বাচ্চাকে? জাঙ্কুক বাচ্চা? এভাবে হাসার কি আছে? ও সবার ছোট, তো সেই হিসেবে তো বাচ্চাই। হ্যাঁ, তোর এই বাচ্চা ম্যাডামকে লাইন মারার চেষ্টা করতেছে। আরে বাচ্চা খোকা পাখি, দেখছো ভাইয়া কি সব আজে বাজে কথা বলতেছে? কি লাইন ঠাইন এসব আমি বুঝি, বলো? ঢং করিস না, সবই বুঝোস। এখন চুপ করে লেখ। আর লিখতে পারবো না, ভাল লাগতেছে না। আসো না সবাই মিলে একটু গল্প করি, অনেক দিন ধরে কোনো গল্প করা হয় না। কয়েকদিন পরে পরীক্ষা, সে আসছে গল্প করতে। প্লিজ, আমার আর পড়তে ভালো লাগে না। এই পড়াটা আমি কালকের মধ্যে তোমাকে দিতে পারলেই তো হয়েছে। আমি দিয়ে দিব। এখন চলো সবাই মিলে একটু গল্প করি। কি গল্প করব?